আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, আমার কাছে জানতে চাইছেন, দাদা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার রয়েছে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো বিজেপি সরকার রয়েছে, তো আগের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কি হবে? সেই প্রকল্পের কোনো না কোনো প্রকল্প, যে কোনো প্রকল্প হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের আগের প্রকল্পগুলো যেগুলো অনেকদিন থেকে চলছে, আগের গত সরকারের আমল থেকে যেগুলো চলছে, সেই সমস্ত প্রকল্পের এবার কি হবে? সেই প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? এবং একটা মোস্ট কমেন্ট, সেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই দুই ভাতার কি হবে? এই দুটো ভাতার কি বন্ধ হয়ে যাবে? টাকা কি কমিয়ে দেবে না বাড়িয়ে দেবে? কি রয়েছে আপডেট? তো যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা অন্যান্য যে কোনো প্রকল্পের বিষয়ে আতঙ্কে, ভয়ে, সন্দেহে রয়েছেন, আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি সমস্ত কিছু ক্লিয়ার করব, অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করব যে কি রয়েছে আসল খবর। দেখুন, ভিডিওটা অবশ্যই আপনারা একটু বলবো একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দেবেন। চলুন শুরু করি। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু অলরেডি প্রেস মিডিয়া কনফারেন্স বিভিন্ন ভাবে, মুক্ত মঞ্চ থেকে হোক, সরাসরি সাংবাদিকদের হোক, যে কোনো ভাবেই হোক, আপনাদেরকে বলেছে, সবাইকে বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে বলেছে যে যত ধরনের প্রকল্প আছে কোনো প্রকল্প যাতে করে থমকে না যায়। হ্যাঁ, যে প্রকল্পগুলো জনকল্যাণমুখী প্রকল্প, সামাজিক প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের কোন রকম যাতে সমস্যা না হয়, যাতে করে সঠিক সময় সঠিক ব্যক্তিরা যাতে করে পায়। তো এটা কিন্তু উনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে এগুলো বলা হয়েছে। তাহলে আপনাদের এক কথায় নিশ্চিন্ত, টেনশনের ব্যাপার নেই, যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো চলবে। তবে এই যে বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা, দেখুন এই প্রকল্পগুলো, এই ধরনের প্রকল্প যেগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। সেহেতু রাজ্য সরকারের অলরেডি এই প্রকল্পগুলোর জন্য আলাদা করে টাকা যে রয়েছে, বাজেট, সেগুলো কিন্তু আগে থেকে স্যাংশন থাকে, স্টক থাকে, ঠিক আছে, সেগুলো রেখে তারপর বাদ বাকি। এবার নতুন নতুন প্রকল্প একাধিক, যেমন ধরুন যুব সাথী প্রকল্প, নতুন প্রকল্প ছিল, সেটা ভোটের আগেই ঘোষণা করেছে, সেই মতো করে 1500 টাকা অনেকেই পেয়েছে, আবার বেশি সংখ্যক ছেলে মেয়েরা কিন্তু এই প্রকল্পের টাকা পায়নি, যুব সাথী প্রকল্পের 1500 টাকাটা পায়নি, নতুন প্রকল্প একেবারে। এবং এই প্রকল্প যেগুলো নতুন, যেগুলো পুরনো, আবার নতুন, পুরনোর একটা ডিমান্ড আলাদা, ঠিক আছে, পুরনো জিনিসের কদর আলাদা, আপনারা জানেন, কথায় কথায় এটা বললাম। যাই হোক, এই যে পুরনো প্রকল্পগুলো যেগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ হবে না, বরং রাজ্য সরকার চাইলে এই প্রকল্পের যে অ্যামাউন্ট, যে টাকাটা আপনারা পাচ্ছেন, এতদিন থেকে পেয়ে আসছে মানুষ, সেই টাকাটা বাড়িয়ে দিতে পারে, এবার বেড়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যদি চান, এই টাকাটাকে বাড়িয়ে দিতে পারে। এবং প্রতিবন্ধী ভাতা একটা রয়েছে, যারা পিএইচ হ্যান্ডিক্যাপ যারা, ঠিক আছে, তাদের জন্য একটা ভাতা রয়েছে। তো আমি একটা রিকোয়েস্ট করবো গভর্নমেন্টের কাছে, একটা সরকারের কাছে একটা আবেদন করবো আমি এই ভিডিওর মাধ্যমে, যে আবেদনটা অবশ্যই জানি না কতদূর পর্যন্ত পৌঁছবে ভিডিওটা, এবং একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে, যে যত ধরনের প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, যা যা স্কিম আছে, যে প্রকল্পগুলো সামাজিক মূলক প্রকল্প, ঠিক আছে, মানুষের জন্য প্রকল্প, সেই প্রকল্পের সুবিধার যে টাকা অঙ্কটা রয়েছে, টাকার অ্যামাউন্ট রয়েছে, আমি চাই আমার মতো করে, যদি আপনারাও একমত থাকে একটু কমেন্ট করে বলবেন। আমার যেটা মনে হয়, যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তাদের টাকাটা অনেকটা একটু বেশি করে দেওয়া উচিত, ঠিক আছে। যত টাকা পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, সেই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের যে অ্যামাউন্ট রয়েছে, সেই টাকাটা বৃদ্ধি করা জরুরি, বৃদ্ধি করা উচিত বলে মনে করি। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা পাবে 3000 টাকা পাবে, তো ভালো কথা। বিধবা ভাতা, সেও একটা অ্যামাউন্ট পেয়ে আসছে। তারপর রয়েছে বার্ধক্য ভাতা, বয়স হলে 60 বছর বয়স হলে পাওয়া যায় এই প্রকল্পের টাকা। তো তারা মোটামুটি হ্যান্ডিক্যাপ তো নয়, তারা তো অঙ্গ প্রত্যঙ্গ যা রয়েছে, শরীর সব ঠিক আছে, সুস্থ আছে মোটামুটি। তারা যে টাকাটা পাচ্ছে, আমি মনে করি প্রতিবন্ধী যারা ভাই বোনরা আছেন, তাদের অবস্থা তাদের থেকে আরো খারাপ, ঠিক আছে। যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ঠিক আছে, পাচ্ছেন, তাদের থেকে একটু অবস্থা অনেকটাই খারাপ প্রতিবন্ধী ভাতা যারা, প্রতিবন্ধী যারা, যারা হাঁটতে পারে না, যারা যাদের হাতের প্রবলেম, পায়ের প্রবলেম, বিভিন্ন সমস্যা, শারীরিক অঙ্গের যে সমস্যাগুলো থাকে। তো আমি মনে করি এই তাদের জন্য একটু ভাবা দরকার, একটু বেশি করে, যাতে করে তাদের একটু টাকাটা বৃদ্ধি হয়, ঠিক আছে। তো আমার এটা মনে হলো, তারা তো কাজ করতে পারে না, কোনো কিছু করতেও পারে না, ইচ্ছে থাকলেও করতে পারে না, তো তাদের সমস্যাটা অনেকটাই বেশি আমার মনে হলো। জানি না আপনাদের মতের সঙ্গে আমার মত মিলবে কিনা,
আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো বিষয়টা হচ্ছে টাকার যেটা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আগের থেকে যে দিচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো এবার কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, ভাতার টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রবল। ঠিক আছে। আর যত প্রকল্প রয়েছে, কোনো প্রকল্প বন্ধের কোনো রকম কিন্তু নোটিফিকেশন এখনো আসেনি। যে সরকার থেকে এমনটা ঘোষণা করেনি বর্তমান সরকার যে এই প্রকল্প বন্ধ হয়ে গেল, এরকম নোটিফিকেশন কিন্তু আসেনি। যে কোনো প্রকল্প চালু কিংবা বন্ধ, যে কোনো কিছু করতে গেলে গেজেট বিজ্ঞপ্তি নোটিফিকেশন বের হয়, বিজ্ঞপ্তির মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সেগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত কোনো নোটিফিকেশন আসবে না, মানে হাওয়ার কথা শুনে মানে বিশ্বাস করার দরকার নেই, গুজবে কান দেওয়ার দরকার নেই। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্ট, এটা সেটা পোস্ট হচ্ছে, সবকিছুর মধ্যে যে সত্যতা রয়েছে এমনটা কিন্তু নয়। ঠিক আছে। অবশ্যই আমরা চাই আপনাকে অথেন্টিক খবরটা প্রোভাইড করার, তাই এই ভিডিওর মাধ্যমে আমি এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে আপডেট। যদি ভিডিওর আপডেট কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু প্রশ্ন থাকলে আমাকে সরাসরি লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।